মুজা সামনে অনেক জোরে শব্দ এটা যেটা যে বাড়ি খায়। তোমার উঠে দিমা মাথায় হ্যাঁ ওই যে এটা ওই যে কেমন দেখে আমাদের কান ধরো এই যে এটার যে শব্দ এই কত বালি লাগে তো আজকে উনি চালাইতেছে দেখে এত মানে ওম কি স্পিডে জানে এম কি আছে বুঝছো এখন হচ্ছে সুপে যে ডিম দিয়ে দেব। স্যুপ হয়ে গেলে সিপ স্টাইলেট স্যুপ হয়ে গেছে দিতেছি ভাইয়া। ধরে নিতে আছে খাওয়া দাওয়া শেষ আমাদের সকালের ভালোবাসা দিয়ে নিব। এই বাটিতে আমার মামার নাম লেখা আছে গাইস। এই যে কই গেল এই যে কত কাজ দিয়ে যাচ্ছে হেলিকপ্টার। এটা ওই যে ওদিকে নামবে মনে হয়, এই ক্যান্টনমেন্ট তো কাছেই। দেখেন গাইস কালকে তো একদম নিচ দিয়ে মানে পাংখা দেখতে ছিল। এইখানে কি জানি একটাই হয়েছে, ওই যে ঘুরতেছে ওটা দেখছিস, ওই পাশেই তো ক্যান্টনমেন্ট। না মা এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আরো দুই ডাইট আছে ওই যে ওরকমই করতেছে। আমাদের বাসা পাহাড় দিতেছে মনে হয়। আমরা একটু দেখছেন গাইস কি ভিআইপি আমরা ওই যে ঘুরতেছে এই সকাল থেকেই। ওই যে দেখা যাচ্ছে ওটা ঘুরতেছে, ওই যে আবার আসতেছে মনে ট্রেনিং নিতেছে। হাই হাই হ্যাঁ এখানে ওই দেখ ওরে রে আবার ঘুরবে আমরা আবার এখান থেকে আমাকে দেখি ওই যে আরেক করছি ওই যে একটা সামনে যাও। রোদ আমি নিজে দিই না। ওই যে দুইটা সামনে ওই যে পিছনে তারপরে এইদিকে কত কাছে দেখা যায়।
আর দেখা যাবে না, ওই গাছের জন্য ওই একটাই দেখা যাবে। বিকেল সবাইকে, কেমন আছেন সবাই? আজকে বিকালবেলা থেকে ব্লগটি শুরু করলাম। আলুসি চলো, এই যে এখানে ঘরের জন্য যে খোয়া আনা হয়েছে, বস্তাগুলিতে খোয়া আছে। আজকে আবার তো সকালবেলা এক গাড়ি বালি আনলো। এই যে এখন ঘরের বর্তমান অবস্থা এই রকম। ওই পাশে বালি ফেলাইছে, আপনাদের দেখাই। এই যে এই জায়গাটা, এই জায়গায় যে ছিল একটা স্ল্যাব ছিল, ওটা হলো বালি দিয়ে আটকে দিছে। এই গাছ দুইটা কাটতে চেয়েছিল, কিন্তু হচ্ছে যে সাজনা হয়েছে, তো সাজনা আর একটু বড় হইলে আর কি কাটা যাবে, মানে আর 2-3 দিন পরে আর কি খাওয়া যাবে, খাইলে আর কি গাছ দুইটাকে কেটে ফেলবে। এই যে সাজনা হলে ছোট ছোট চিকন চিকন আছে দেখে আজকে কাটে নেই। ওই যে সাজনা ওইদিকেও আছে, যাই হোক খাইতে পারবো। পাপোশ দুইটা ধুয়ে এখানে শুকা দেওয়া হয়েছিল। পাপোশ দুইটা দেখি শুকাইছে কিনা, শুকাই গেছে। এই যে এদিকে তুলসী পাতা গাছগুলো এখানে উঠে রাখছে। এই মরিচ গাছটা সেই ঝাল মরিচ, এটার গাছ, মরিচগুলো অনেক ঝাল। গাছে বেগুন হচ্ছে, উঠাইছি, আবার এই যে হইতেছে ওইখানে ছোট ছোট 2-1টা। আপনাদের লেবু গাছ দেখাই, লেবু গাছ কোথায় বুনছে। এই যে লেবু গাছ দুইটা এখানে বোনা হয়েছে, পিছন সাইডে বুনছে, এখানে কি জল টল পড়ে, কিন্তু এটা কি খুলে দিয়ে লাগবে কিনা সেটাই বুঝতেছি না। এই যে দেখেন একটা লেবু আছে, এখন কি যে হয়। এই যে একটা লেবু, আর ওই গাছ আছে, ছোট ছোট লেবু হচ্ছে। দেখা যাক, ভগবান ভরসা, হবে কিনা দেখা যাক। এই লেবুটা খাইছে, ওই গাছের লেবু খাওয়া হয় নাই, কিন্তু এই গাছের লেবু খাওয়া হয়েছে অনেক। এই গাছের লেবুটা অনেক স্বাদের, মানে চুকলা সহ খাওয়া যায় এত। সন্ধ্যা হয়ে যেতেছে, দেখি পাঠো পোকা কত ময়লা, এগুলি কিন্তু ময়লা না, এগুলি সব বালি। বালি ঘরের মধ্যে, বাইরের বালিগুলো ফালাই আর সব ঘরে আসে।
যে দেখেন অবস্থা। Oh my God. Oh my God. 15 মিনিট সময় বাকি আছে ইফতারের। 10 সেকেন্ড করলে মুছতে হবে, নোংরা হবে, মুছতে হবে। কাম তো নেই, কাম তাছাড়া ঘরের কাম বলতেই আমরা বাড়িতে গেলে তো পুরা ঘরের অবস্থা খারাপ হয়ে যাবে। আছে নিরামিষ, পনিরের ঘন্ট, ধোকার ঘন্ট, রসা আর বুটের ডাল। স্বাদ আছে কিন্তু খাবারগুলো, তাই না? এই যে আজকে তো আসার সময় নিয়ে এসেছিলাম, এই যে তরকারি আছে। আমার রাজকন্যা দুটো খেয়ে গেছে। হ্যাঁ খাইছে ওরা, আর শ্যামার ডাল দিয়ে খাইছে। উমার আজকে খাওয়া বেশি হয়েছে, বলতেছে খাওয়া বেশি হয়েছে। ওই মানে ওই ইসে নিরামিষে যায় বলতে হয় যে অন্ন দেন। মা মনে বলতেছে মা ভাত তো অন্ন বলো কেন? আমি বলছি এখানে বলতে হয় অন্ন দেন। লেখা আছে অন্ন ফুল প্লেট 20 টাকা। তো তোমার দিনকাল কেমন যাচ্ছে বলো? প্রেশারে না বাড়ি করার, ছোট হোক বড় হোক চাপ তো চাপই, একটা প্রেশার থাকেই। আমরা বাড়িতে যাব কবে? 19 তারিখ। আজকে 16 তারিখ, তাহলে শুক্রবারে। আজকে সোমবার, 17, 18, হ্যাঁ বৃহস্পতিবার। সবাই আমাদের অপেক্ষায় রয়েছে আমরা কখন যাব। তো এইখানে এই যে টিভি দেখতেছে আর খাইতেছে। তুমি খেয়ে নাও, তারপরে বাদ বাকি কাজগুলো করে আর কি। ওইদিকে ওই যে বালিগুলো ফলাই গেছে, এগুলো ভিজাইতেছে, এই যে জল দিয়ে ভিজানো হয়েছে। এই যে সবটুকু জায়গা ভিজাই দিছে। জল দিয়ে ভিজানোর কারণ কি? মানে বসবে বালিগুলো বসার জন্য আর কি জল দিয়ে ভিজানো হয়। এই যে ভিজানো শেষ। ঘরে ঢুকে বালি পুরা মানে বাসায় ঢুকে অস্থির অবস্থা। আমি বিকালে কতগুলো ফালাইলাম ঝাড়ু দিয়ে, সারা পায়ে বালি বালি লাগে, আর বিছনাতেও বালি লাগে অবস্থা। আমি বাইরে গেছি আর এই যে এখানে বসে রয়েছে, 2 পাও সোজা করে দিয়ে তারপর বসছে। ওই যে লুসি, এই যে এখন বাবা বেড়ে চলে যাবে, সরো।